আগামী ১৭ সেপ্টেম্বর সূর্য ও কেতু একত্রে ৪ রাশিকে করবে মহাধনী। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি বিস্তারিত আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই যে সূর্য এবং কেতু, এটা অবশ্যই অশুভ যোগ। এই অশুভ যোগ চলাকালীন এই ৪ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন, এটা একটা কিন্তু ভাবার বিষয়। আপনার মনেও কিন্তু এই আ আ প্রশ্নটা থাকছে। আর সব প্রশ্নের উত্তর কিন্তু পাবেন সম্পূর্ণ আলোচনাটা শুনলে পরে। কারণ আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই বিস্তারিত জানতে হলে তো সব পুরোটা দেখতেই হবে, সম্পূর্ণ ভিডিওটা। আর এই সময়টা একটা মাস থাকবে। এই যে ৪ রাশির ধনবান হওয়ার যে একটা সুযোগ, সেটা কিন্তু ১ মাস ধরে থাকবে। এই ১ মাস ধরে কিন্তু এই শুভ সময়টা থাকবে। যার কারণে কি হবে? এই ধনসম্পদ প্রচুর বৃদ্ধি পাবে এবং কোন, কোন দিক থেকে আপনার সম্পত্তি আসবে সেই রাস্তাগুলো কিন্তু আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আগামী ১৭ সেপ্টেম্বর সূর্য প্রবেশ করবে কন্যা রাশিতে। আর সেখানে কিন্তু কেতু থাকার কারণে তৈরি হবে গ্রহণযোগ। এই গ্রহণযোগ অবশ্যই শুভ নয়। কারণ যখন সূর্য কেতুর সঙ্গে একত্রে থাকে তখন কিন্তু সূর্যের পাওয়ার কমে যায়, ক্ষমতা অনেকটাই দুর্বল হয়। আর তার ফলে কি হয়? অশুভ অবশ্যই একটা আমাদের প্রত্যেকের জীবনে একটা বিরাজমান হয়, অর্থাৎ অশুভ দৃষ্টি প্রদান করে। সেখানে দাঁড়িয়ে আমি এই ৪ রাশির জন্য শুভ কিছু নিয়ে আলোচনা করব, এটা অবাক করার মতো। তাই এই যে ৪ রাশি, এই ৪ রাশি অতি শক্তিশালী, অর্থাৎ এই ৪ রাশি কখনোই দুর্বল হয় না। আর বিশেষ করে এই গ্রহণযোগ চলাকালীন কিন্তু বলা যেতেই পারে ভাগ্যবান বা ভাগ্যশালী রাশি। কারণ এই সময়ে চলাকালীনও কিন্তু ভালো ফল পাবে এবং সেটা অবশ্যই আর্থিক দিক থেকে ধনবান হতে পারে। এই ধনবান হতে পারে কথাটা আপনারা শুনে হয়তো অবাক হতে পারেন। একদম সঠিক। যেকোনো দিক থেকেই হোক না কেন, আপনি কিন্তু আ আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন। যে কারণেই আমার আজকের এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। তাহলে এই যে গ্রহণযোগ মোটেই শুভ নয়, কিন্তু তার মধ্যে থেকে এই ৪ রাশির জন্য শুভ এবং যে ব্যালেন্স রাশিগুলো আছে, সতর্ক কিছু না কিছু অবশ্যই অবলম্বন করতে হবে। তবে এই ৪ রাশির জাতক জাতিকাদের দেখতে হবে জন্মছক বা হস্তরেখায় সূর্যের অবস্থান কতটা ভালো আছে, শুক্র কতটা ভালো আছে এবং আপনার আ রাহু কতটা ভালো আছে, কেতু কতটা ভালো আছে। এইগুলো কিন্তু জানতে হবে। যদি এই গ্রহগুলো, আমি যে গ্রহগুলো বললাম, ভালো থাকে, তাহলেই আমার আজকের আলোচনা আপনাদের সাথে মিলবে। আর যদি এই গ্রহগুলো ডাউন থাকে, তাহলে কিন্তু মিলবে না। আরেকটা কথা, এই যে ৪ রাশির কথা বলব, এই ৪ রাশির প্রত্যেকের সাথেই যে এই সব গ্রহ ভালো থাকবে তা কিন্তু নয়। আবার সব এই গ্রহগুলো খারাপ থাকবে তা কিন্তু নয়। ভালো এবং খারাপ দুটোই লক্ষ্য করা যাবে। সেখানে দাঁড়িয়ে কি হবে? সেম রাশির জাতক জাতিকারা প্রত্যেকের সাথে মিলবে তা কিন্তু নয়। কিছু রাশিরই জাতক জাতিকাদের জীবনে মিলবে, কিছু রাশির জাতক জাতিকাদের মিলবে না, কিন্তু সেম রাশি থাকবে। তাদের গ্রহ সাপোর্ট করবে না, মিলবে না। যাদের গ্রহ সাপোর্ট করবে, মিলবে। এই দায়িত্বটা আপনাদের। আপনারা ভালোভাবে আপনাদের জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখে নেবেন। তাহলে আগে থেকে জানতে পারবেন যে এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটবে কি ঘটবে না। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনাতেই আপনাদের অনুরোধ করি যে একটু ভালো করে আগে একটু বুঝে নিন, ভালো করে জেনে নিন, আপনাদের জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিন। দেখবেন সেই জায়গা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি, যে ৪ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন হতে পারে, যে ৪ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় সুযোগ আসতে পারে এবং সেটা ধনবান হওয়ার সুযোগ, অবশ্যই ধনবান হওয়ার সুযোগ। দেখুন, এই ধনবান হওয়ার সুযোগ যখন বললাম, আর এটা কিন্তু একটা মাস কাজ করবে। তাই ১ মাস ধরে কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে। এই ১ মাস ধরে কিন্তু আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। কারণ আপনাদের জীবনে কিন্তু সুযোগ আসবেই আসবে। এতে কোনো সন্দেহর জায়গাই নেই। সেখানে যতটা অ্যালার্ট থাকবেন ততটা আপনি কিন্তু এগুলো উপলব্ধি করতে পারবেন। প্রথমেই আমি বৃশ্চিক রাশির কথা বলব। ঠিকই শুনেছেন। এই বৃশ্চিক রাশির কতটা পাওয়ার থাকছে এই সময়, একটা মাস, সেটা আপনারা বুঝতেই পারছেন। এই গ্রহণদোষ চলাকালীনও আমি বৃশ্চিক রাশির জন্য পজিটিভ আলোচনা করছি। তাহলে কতটা ভালো সময় থাকছে, এটা অবশ্যই আপনিও বুঝতে পারছেন। শুধু গ্রহ যদি আপনাকে সাপোর্ট করে, বাস তাহলেই চলবে। দেখবেন আপনার জীবন কিভাবে পরিবর্তন হবে।
আপনার জীবনের নানা রকম বাধা বিঘ্ন কেটে গিয়ে একটা মাস ধরে সুযোগ সুবিধা আসবে এবং তার সাথে সাথে অবশ্যই যে কোনো দিক থেকে অর্থ আসবে। কারণ এখানে ধনী হবার কথা বলা হচ্ছে, এখানে আর্থিক উন্নতি তো হবে চোখে পড়ার মতো। তাই আর্থিক দিক থেকেও কিন্তু অনেকটাই শক্তিশালী হবেন যদি আপনার বৃশ্চিক রাশি হয়। এরপরে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। ১ মাস ১৭ সেপ্টেম্বর থেকে একটা মাস অতি শুভ সময় আপনার কাটবে। কারণ সূর্য কেতু একত্রে। এই অশুভ দৃষ্টি থাকার পরেও জীবনের পরিবর্তন ঘটবে। এটা একটা অনেক বড় পাওয়া। এর জন্য কি করতে হবে? আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যদি কোনো সুযোগ আসে গ্রহণ করতে হবে। সুযোগ তো আপনার আসবেই। এতে কোনো সন্দেহের জায়গা নেই। তাই সুযোগগুলো কিন্তু গ্রহণ করতে হবে। তখনই আপনি এর ফলাফল পাবেন। যখন গ্রহণ না করবেন তখন কিন্তু ফলাফল আসবে না। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। অ্যালার্ট থাকুন, দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর সঠিকভাবে যদি আপনি চলতে পারেন, জানতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনার অনেকটা বড় একটা পাওয়ার তৈরি করবে। তাই আমি অ্যালার্ট করার জন্য আলোচনা করি, যারা অ্যালার্ট থাকতে পারবেন তাদের জীবন বদলাবে। এরপরে চলে আসুন ৩ নাম্বার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে ১৭ তারিখ থেকে ১ মাস। এই সময়টা অতি শুভ। আপনার নানাভাবে আর্থিক উন্নতি হবে, ধনবান হওয়ার সুযোগ পাবেন। আপনি সম্পত্তি বৃদ্ধি করতে পারবেন। এই ধনবান আপনাকে কিন্তু অনেকটাই আপনার স্বপ্ন পূরণ করতে পারবে। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে দেখবেন এগুলো আপনার সঙ্গে ঘটছে, আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ এগুলো প্রমাণিত। প্রমাণ ছাড়া আমি কখনোই আলোচনা করি না। এই আলোচনা আপনার জীবন বদলে দেবে তখনই যখন আপনি তৈরি থাকবেন, আপনি আপনার জীবনকে বদলানোর চেষ্টা করবেন। তার সাথে সাথে কিছু গ্রহের কথা বলেছি, এই গ্রহগুলো যদি আপনাকে সাপোর্ট করে, গ্রহ সাপোর্ট করলে তবেই কিন্তু এগুলো মেলা সম্ভব। গ্রহ সাপোর্ট না করলে কখনো কিন্তু এগুলো মিলবে না। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি যে আমরা শুধু গ্রহের রাশির উপরে ভিত্তি করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব, সম্ভব না। তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন। আপনার গ্রহ কতটা সাপোর্ট করছে তার উপরে নির্ভর করবে। সর্বশেষ ৪ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও ১৭ তারিখ থেকে অবশ্যই একটা মাস অতি শুভ থাকবে। এই সময় আপনাদের জীবনযাত্রাই বদলে যাবে। এই সময় আপনি কিন্তু নতুন কোনো রাস্তা খুঁজে পাবেন। আপনার জীবনের পরিবর্তন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। তাই অনুরোধ রইল অবশ্যই অ্যালার্ট থাকার জন্য। এই যে ৪ রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই ৪ রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে, তাদের গ্রহ কতটা সাপোর্ট করছে জেনে নিতে পারে, তাদের জীবন কিন্তু বদলে ফেলতে পারবে। এতে কোনো সন্দেহ নেই। আমি প্রমাণ ছাড়া কোনো আলোচনা করি না। কারণ এই যে গ্রহণযোগ অশুভ সময় চলাকালীন, অশুভ দৃষ্টি থাকাকালীন আপনার জীবনে পরিবর্তন আসবে, এটা কিন্তু অনেক বড় পাওয়া। তাই আমি এই ৪ রাশিকে বলতেই পারি যে ভীষণভাবে এদের কিন্তু ভাগ্য ভালো, যার কারণে এই অশুভ সময় চলাকালীনও কিন্তু জীবনের পরিবর্তন তারা ঘটাতে পারবে, যদি বেশ কিছু গ্রহের কথা বলেছি তারা যদি সাপোর্ট করে তো। তাই অবশ্যই আলোচনাটা শুনছেন, আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন এই গ্রহগুলো আপনাকে আদৌ সাপোর্ট করছে তো। যদি করে তাহলে আজকের আলোচনা আপনার জন্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।